হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকালীন সবজি ফুলকপি আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তার জন্য মিডিয়াম সাইজের একটা ফুলকপি, 2টা আলু, 2টা টমেটো, 1/3 কাপ ধনিয়া পাতা, একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ, 4-5টা কাঁচামরিচ নিয়েছি। উপকরণগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার মধ্যে সামান্য একটু মশলা মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব। আধা চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়েছি। সরাসরি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, আধা চা চামচ আস্ত জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। মশলাটা থেকে সুন্দর স্মেল একটা চলে আসলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপি ডাঁটাগুলো দিয়ে দেব। নতুন ফুলকপি ডাঁটাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে আর খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন ফুলকপিগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা সময় ফুলকপিগুলো ভেজে নেব। আমি তেলের মধ্যে সবজিগুলো ভেজে নেব, তাই তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা একটু হালকা করে ভেজে নেব। এভাবে যদি মশলাটা একটু হালকা করে ভেজে নেন তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। সবজিগুলোর সাথে মশলাটা আমি মিশিয়ে নেব। তারপরে একটু সময় ধরে সবজিগুলো কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে সবজিগুলো কষাবো না, তাহলে কিন্তু ফুলকপিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। দিয়ে আবারও একটু হালকা করে কষিয়ে নেব। আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঝোলের জন্য আমি 2 কাপ পানি অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝোলের পানিটা ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। একটু হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলা মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেব। এই তরকারিটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, গরম ভাতের সাথে খেলে মুখে স্বাদ লেগে থাকবে। এই রেসিপি ফলো করে এই সিজনে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মিডিয়াম হিটে 10 মিনিট আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এখন 1/3 কাপ ফ্রেশ দেখে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দেব। ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।